বয়কট করবো আমরা, তার দরকার পড়লে দিদির কাছেও যাবো। বেহাল দশা রাস্তার, শুনলে অবাক হবেন। বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা, রাস্তা মেরামত না হলে ভোট বয়কটের ডাক দেবে বলে অভিযোগ। এমনই চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাইক মাঝিটা গ্রামে। পিবিএন বাংলা নিউজে দেখাবো সেই দৃশ্য। রাস্তার বেহাল দশা দেখে অভিযোগ দেখালো গ্রামবাসীরা, এমনটাই জানা গেছে। ওই রাস্তা দিয়ে গ্রামবাসী সহ পার্শ্ববর্তী এলাকারও গ্রামের মানুষ যাতায়াত করে। ওই গ্রামে রয়েছে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল। স্কুলের ছাত্রছাত্রীদের দৈনন্দিন ওই রাস্তায় সাইকেল নিয়ে আছড়ে পড়তে হয়, ফলে তারা ফিরে চলে যায় বাড়ি। এমনটি শোনা গেল স্কুল শিক্ষকদের কাছ থেকেও। আরও বলেন, ছোট থেকে বড় হয়ে গেলাম, কিন্তু পরিবর্তন দেখলাম না যাতায়াতের এই রাস্তায়। নেই কোনো নেতাদের নজরদারি, তাই আজ বলতে বাধ্য হচ্ছে। গ্রামবাসীরা আরও দাবি করেন, তারা তাদের নিজেদের গ্রাম থেকে বাড়ি বাড়ি চাঁদা আদায় করে রাস্তা মেরামতের জন্য, ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য। অর্থাৎ গ্রামবাসীরা যাতে করে গর্ভবতী মহিলাদের ওই গ্রাম থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে সুবিধা হয়, তাই তারা বাড়ি বাড়ি গিয়ে মেরামতের জন্য চাঁদা আদায় করতে থাকে। ভাবতেও অবাক লাগে এমনই একটি দৃশ্য দেখে। এই নিয়ে পঞ্চায়েত সদস্য অমিতা কর্মকারের কাছে জানলে তিনি বলেন, আমরা লিখিত অভিযোগ করেছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। শোনাবো কি বলছে গ্রামবাসীরা। অবস্থা হয়েছে, রাস্তাটাই কি কিছু দিচ্ছে? বোল্ডার দিচ্ছে না, মরম দিচ্ছে না, কি দিচ্ছে? আমাদের দিনে 10 বার 20 বার ঘাট যাওয়া আসা করতে হচ্ছে। তারা কি দেখতে পাইনি পার্টির লোক? আমরা তো ভোট দিচ্ছি, যথেষ্ট সব জায়গায় তো ভোট দিচ্ছে যেমন পাচ্ছে। রাস্তা পয়সা চাঁদা তুলে রাস্তা বাগানোর জন্য এখন হচ্ছে পার্টি দিয়ে থেকে পাড়া থেকে রাস্তা বাগাবে 500 টাকা করে চাঁদা দিয়েছে। আমাদের না আছে একটা সাইকেল, না আছে একটা মোটর সাইকেল, তাতেও আমাদের 500 টাকা করে দিতে হবে। কেন আমাদেরকে যেতে হবে? রাস্তা থেকে ঘর থেকে বেরালেই আমাদের রাস্তা এই যে রাস্তার বেহাল দশা, তো এইভাবে কি যাতায়াত করতে হয় আপনাদেরকে? হ্যাঁ, প্রত্যেকদিন এইভাবে যাতায়াত করতে হয়? প্রত্যেকদিন যখনই জল হয় এরকম হয়ে যায়, খুবই সমস্যা হয়ে যাবে। হ্যাঁ। আপনার নাম? সুনন্দা মাজা। বাড়ি? বাড়ি শশাগেরিয়া। কোন স্কুল? পাইকমারিটা সুগান বিদ্যামন্দির হাই স্কুল। এই যে রাস্তার একদমই বেহাল দশা দেখলাম, আপনাদের গ্রামের মানুষজন আজকে অভিযোগ করছে, আপনি কি বলবেন? আমাদের রাস্তা ভালো চাই, পঞ্চায়েতকে প্রধানকে বলছি, তারা কিছু করেনি। তাহলে আমাদের এইভাবে চলাফেরা যায়? হ্যাঁ, এইভাবে আর কি বলবো, বিগত 10 বছর ধরে এরকমই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা গ্রামের লোক সবাই মিলে পঞ্চায়েত অফিসে দরখাস্ত দেওয়া হয়েছে যে রাস্তাঘাট যাতে ফেরানোর জন্যে, যাতে কিছু মানুষজন চলাফেরা করতে পারে। হ্যাঁ, কোনো ব্যবস্থা নেয়নি। বলরামপুরম কি সে বামামল থেকে আছে? হ্যাঁ, সে বামামল থেকে আছে। মাঝখানে কিছু দেওয়া হয়েছিল, অল্প তালি দেওয়া হয়েছিল, নাম? আমার নাম রাজু ভূঁইয়া, বাড়ি পাইক মাঝিটায়। যাতায়াত করছে এরকম কাদা বা জল হয়ে কি আরো বেশি কাদা হয়? যাতায়াত করতে অসুবিধা হয়? মাঝে মাঝে পড়ে যায়, রাস্তায় আরো বেশি কাদা উঠে যায়, তাই তো? যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। তোমার নাম? কোন স্কুলে পড়ো? হ্যাঁ, আমি তো এই গ্রামেরই বাসিন্দা একজন। রাস্তার পরিস্থিতি খুব খারাপ। এখানে একটা প্রাইমারি স্কুল, হাই স্কুল, পোস্ট অফিস সব আছে, অথচ কোনো রাস্তার উন্নতি নেই। বাচ্চারা দেখতে পায় রাস্তায় আস্তে আস্তে পড়ে যায়, আসতে পারে না, ঘুরে বাড়ি চলে যায়। বৃষ্টি হলে আর পারাপার করা যায় না। প্রচুর গ্রামের মানুষ এদিকে যাতায়াত করে, কিন্তু রাস্তার কোনো উন্নতি হয় না। বছরের পর বছর আমি এত বড় হয়ে গেলাম, এখানে পড়েছি, এখানে চাকরি করছি, আজীবনকাল রাস্তার পরিস্থিতি এরকমই দেখছি, কোনোদিনের পরিবর্তন কিছু দেখিনি। আমার এখানেই বাড়ি, আমি এই স্কুলে পড়েছি, আমার 30 বছর বয়স হয়ে গেলো। 30 বছর ধরে আমি রাস্তার দিন দিন খারাপ অবস্থা দেখছি, এর কোনো উন্নতি দেখিনি রাস্তাটা। আমার নাম রিয়া চৌধুরী রায়। আমার বাড়ি পাইক মাঝিটাই বাপের বাড়ি, আর রামজীবনপুরে শ্বশুর বাড়ি। রাস্তার অবস্থা খুবই খারাপ একদম। আমাদের শোঁচাগেড়ে থেকে পাইকমাঝিটা স্কুল পর্যন্ত যে রাস্তা আছে, রাস্তা একদম চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে, এবং ছাত্রছাত্রীরা যে আসছে আস্তে আস্তে রাস্তাতে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে সাইকেলও ভাঙছে এবং তাদের হাত পাও ভেঙে যাচ্ছে, ফিরে তারা বাড়ি চলে যাচ্ছে। তো রাস্তার অবস্থা যদি ভালো না হয়, দেখা যাবে যে কিছুদিনের মধ্যে স্কুলের ছাত্রছাত্রীরাও হয়তো আর স্কুলে এসে পৌঁছাতে পারবে না।
এবং তার সঙ্গে গ্রামের যে জনগণ, সেই জনগণেরও যাতায়াতের একদম বেহাল অবস্থা হয়ে যাচ্ছে। কোনো রোগী যদি অসুবিধায় পড়ে, তাহলে তাকে কোনো গাড়ি ঢুকছে নি, তাকে কাঁধে করে অথবা 4 জনে মিলে নিয়ে গিয়ে ডাক্তারখানাতে নিয়ে যেতে হচ্ছে। এবং যাতায়াত ব্যবস্থা প্রতিদিনের নিয়ত যে আমাদের বাজার দোকান হাট, সেখানেও কেউ যাতায়াত করতে পারছে না, খুবই অসুবিধায় পড়ছে এই রাস্তার জন্য। আমার নাম মানস ঘোষ, বাড়ি সোঁচাইগেড়ে, এবং প্রাইমারিটা স্কুলের আমি পার্শ্ব শিক্ষক একজন। গ্রামে মরে যাবে, এছাড়া কোনো পথ নাই। গ্রামে মারা যাবে মানুষ, রাস্তাঘাটের কোনো ব্যবস্থাও নেবে না সরকার, এরকমই চলবে, এরকম করে চলছে। আমরা ভিক্ষে করছি, ভিক্ষে করে দরখাস্ত দিয়েছিলাম, ভিক্ষে করছি, ভিক্ষে করে যদি রাস্তা করতে পারি এটা জনগণের কাছে দেখবো কী করতে পারি। পঞ্চায়েত আমাদের অমিতা কর্মকার। না 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 না, আপনার নাম? মিন্টুলাল বিশ্বাস। ভোট বয়কট করবো আমরা, তার দরকার পড়লে দিদির কাছেও যাবো। বারবার দরখাস্ত দেওয়া সত্ত্বেও কোনো গ্রামের কোনো রাস্তায় কোনো কাজ হয়নি, ঠিক আছে। এবং আমাদের এই যে পুরো রাস্তাটা প্রায় 1000 থেকে 1500 জনের লোকের যাতায়াত আছে। হ্যাঁ, এই যে অবস্থা দেখুন, এই কাদাতে কীভাবে কি যাতায়াত করবে, একটু রিক্স নিয়ে গাড়ি এসছে, এখানে কাজ হচ্ছে। হ্যাঁ, তো সরকারেরই কাজ হচ্ছে, কিন্তু এই অবস্থায় গাড়ি নিয়ে আসার মতো রিক্স, এইসব ঘর, হ্যাঁ অবস্থা খুবই খারাপ। মানে একবার দেয়ালে গা দিয়ে এসছে এই রাস্তায়, গাড়ি যে কোনো মতো পাল্টে গেলে বাড়ি চাপা পড়ে হয়তো কোনো বিপদ ঘটতে পারে। হ্যাঁ, তো আমি পঞ্চায়েতের কাছে মানে অনুরোধ করছি যাতে মানে আপাততমূলক কিছু মোরাম দিয়ে রাস্তাটা সচল করা যায়, সেটা অনুরোধ করছি যেমন এটা করে। হ্যাঁ, আর যদি ঢালাই তো পরের কথা, ঢালাই পরের কথা, কারণ আপাতত যদি মোরাম দিয়ে যদি যাতায়াতটা যদি ঠিক করা যায়, মানুষ